কালকে আমার আম্মুর জন্মদিন, তো আমি প্ল্যান করছি আজকে একটা কেক বানাবো, একটা ভ্যানিলা স্পঞ্জ কেক। যদিও আম্মু জানে না যে আম্মুর কালকে জন্মদিন, এটা আমাদের মনে আছে। প্রতিবারের মতোই আম্মু ভাবে যে আমরা আম্মুর জন্মদিন ভুলে গেছি, কিন্তু আসলে কিন্তু আমরা ভুলি না, মনে থাকে। আর আমরা এবারও প্রিটেন্ড করতেছি যে আমাদের কারো মনে নাই জন্মদিন। তো ওইভাবেই আসি। তা চলেন আজকে একটা কেক বানাই, আপনাদের সাথে শেয়ার করি। আপনারা দেখেন আমি কেকটা কিভাবে বানাই। আমি 1 কাপ ময়দা নিব। দেখছো ক্যামেরাম্যান কি কষ্টটা করতে, দাঁড়াও নিয়ে নিতে। 1 চিমটির মতো বেকিং সোডা, 1 চামচ বেকিং পাউডার। এবার সবগুলা মিশ্রণ আমরা একটা জালিতে করে ছেঁকে নিব। এইভাবে আমি 3 থেকে 4 বার করে নেব, যাতে করে শুকনা মিশ্রণগুলো একদম সুন্দরভাবে মিক্সড হয়ে যায় একটার সাথে আরেকটা। আমরা এখন ডিম দিয়ে দিব। আমি আজকে 3টা ডিম দিয়ে কেক বানাবো। আমি এখানে 3টা ডিম নিয়ে নিছি। এখন এটাকে একটু ব্লেন্ড করে নিব। আমি এবার অল্প অল্প করে চিনি দিব আর তেল দিব আর ব্লেন্ড করব। আমার রান্না একটা তো করবে। অফ করে আজকে ব্লেন্ড করতে করতে আমি যে জিনিসটা আপনাদেরকে বলতে চাই, আজকে কিন্তু আমাকে ভিডিওতে হেল্প করছে মাইশা। সো মাইশাকে সবাই একটা ভালোবাসা দিয়ে দিবেন কমেন্টের মাধ্যমে। যারা যারা মাইশার ভিডিও পছন্দ করছেন, মানে মাইশার রেকর্ডিং ভিডিও যাদের ভালো লাগছে, তারা অবশ্যই মাইশাকে একটা লাভ ইমোজি দিয়ে ভালোবাসা প্রকাশ করে দিবেন। ঠিক আছে মাইশা, চলবে? ওকে। আমি যেই পাত্রটায় কেকটা বেক করব ওই পাত্রটায় একটু তেল দিয়ে দিচ্ছি। সমস্যা নেই। গোল কাগজ কেটে আমরা এটার উপর বসাই। এটা কি? এটা মেবি শাড়িনা আর্ট করছে বা শাড়িনার জন্য কেউ আর্ট করছে। তবে তো ভয় পেয়ে যাবে। আচ্ছা, এখানে আরেকটু তেল আমি দিব। আচ্ছা, তেলটা বেশি হয়ে গেছে সব জায়গায়। এখানে কম কেন হবে? এখানেও কম। এখন আমি গুঁড়া যে ইনগ্রেডিয়েন্টস গুলো আছে এগুলা অল্প অল্প করে ব্লেন্ড করে নেব। কি গো, আমার আম্মু কেক বানাচ্ছে। তাই? ওয়াও, দেখি দেখি। ওয়াও, আন্টি চিমটি, আমিও কেক বানাই। আন্টি চিমটি। আন্টির হাতের কেক খাবো একদিন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমরা একদিন কোথায় যাব রাতের বেলা? আমার এভাবে আমি অল্প অল্প করে নিয়ে নিয়ে ব্লেন্ড করবো। এতে কি হবে,
ময়দাটা দলা পেকে যাবে না, সুন্দর করে ব্লেন্ড হবে। আমি অল্প পরিমাণে একটু লিকুইড দুধ দিয়ে দিব, জাল দেওয়া। কেমন লাগে ক্যামেরাম্যান হইতে? অনেক মজা না? আমার বেটার রেডি হয়ে গেছে। তো আমি আরেকটা জিনিস দেখাতে চাই আপনাদেরকে। আমি এখানে এই প্যানটা বসায় নিছি, আর এটা আমি 10 মিনিট অল্প আছে একটু গরম করে নিব, প্রি হিট করে নিব। এটার মধ্যে আমি কেকটা বসাবো। এবার আমি কেকের ব্যাটারটা মোল্ডে ঢেলে নিচ্ছি। টিভিতে যেমন দেখি ভাজ ভাজ হয়ে পড়তেছে, ওরকম পড়তেছে, ভালো লাগতেছে দেখতে। ভিতরে কিছু বাবলস থাকার সম্ভাবনা আছে, তো আমি এই জন্য একটু বাড়ি দিয়ে নিলাম যেন বাবলস গুলা চলে যায়। এখন আমি কেকটা চুলায় বসায় দিব। এরপর ঢেকে দিব একদম 50 মিনিটের জন্য। আর তার মধ্যে আমি চেক করব যে ঢাকনা উঠাবো না, ঢাকনা না উঠাই আমি চেক করব যে কেকটা হয়েছে নাকি। কারণ ঢাকনাটা উঠাইলে ভাপ, ভিতরের ভাপটা বের হয়ে যাবে, তখন আসলে কেকটা হইতে প্রবলেম হবে। আমার কেকটা মাশাআল্লাহ একটু একটু করে ফুলে উঠতেছে। ক্যামেরাতে কতটুকু বোঝা যাচ্ছে আমি জানি না, কিন্তু কেকটা কিন্তু মাশাআল্লাহ ফুলতেছে। আমি এবার হুইপ ক্রিম নিয়ে নিছি, এটা দিয়ে আমি কেকের ক্রিমটা রেডি করব। রেডি হয়ে গেছে। আর কিভাবে আমি বুঝবো যে আমার ক্রিমটা রেডি হয়ে গেছে? এই দেখুন, এটার মানে হচ্ছে আমার ক্রিমটা রেডি হয়ে গেছে। এখন আমি কেকটার মধ্যে আমি একটু চিনির শিরা দিয়ে নিব কেকের মধ্যে। আমি কেকটাকে 2 ভাগ করে নিছি। আমি এখন সেকেন্ড পার্টটা বসায় দিব। আবার সুগার সিরাপ দিয়ে নিব। আমি যেহেতু ডেকোরেশন পারি না, আমি কেকটা একদমই প্লেন রাখার চেষ্টা করব। আমি তো আসলে কেক মেকার না, যার কারণে আমার কেকের কোনো ডেকোরেশন হয় না। চাচি হলো আর্টিস্ট, ক্যামেরা আর্টিস্ট বলতে নিছিল মাইশা, মানে নিজের গুণ আমার মধ্যে দিয়ে দিতে নিছিল। না इसका तो बोल करना। আমি কেক একটা বক্সে নিয়ে নিছি, এখন যাব আম্মুর জন্য কেক নিয়ে। আমি যদিও ডেকোরেশন করতে পারি না, আমার কেকটা দেখে দেখে খুব গরিব গরিব কেক লাগতেছে, কিন্তু খাইতে কিন্তু অনেক স্বাদ হবে। আর খাওয়ার পরে অবশ্যই আপনাদেরকে জানাবো যে কেকটা খাইতে কেমন লাগছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। নেক্সট আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। আপনারা অবশ্যই আমাদের ভিডিওটা শেয়ার করে দিবেন, একটা লাইক দিয়ে দিবেন কষ্ট করে। আর হ্যাঁ,
যারা এখনো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই একটু কষ্ট করে একটু সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ। দাও জানুকে খাওয়াই দাও। তুই আমাকে খাওয়াই দাও। এই নানু জানি কি জিজ্ঞাসা করতেছে, এই যে নানু ফোনে আছে, এই যে কি বলতেছে নানু দেখো তো। কি নানু? এ মামা তুমি খাওয়াই দাও জানুকে। হ্যাঁ হ্যাপি বার্থডে বলো জানুকে, হ্যাপি বার্থডে বলো। লিপি করো, একটা লিপি করো। এবার আল্লাহ হাফেজ দিয়ে দাও। এই যে আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ।